পিছনে পিছনে আপনারা জানেন যে আরজি করে যে ডাক্তার মেধাবী ছাত্রী তিনি ইন্টার্ন হিসাবে কাজ করছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে গেছে বা ঘটানো হয়েছে, যে এই একজন মহিলাকে রক্ষা করার বদলে তার নিজের কর্মস্থলে একটা এত ভালো হসপিটালে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হয়েছে। নিজের কর্মক্ষেত্রে বিশেষ করে মানুষের শ্রেষ্ঠ যে প্রফেশন ডাক্তারি, সেই ডাক্তার প্রফেশনের একজন মেধাকে নষ্ট করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। গরিব মেয়ে ছাত্রী, তাকে 6 মাস ধরে অত্যাচার করা হয়েছে, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। এবং সবথেকে যেটা লজ্জাজনক সেটা হচ্ছে পুলিশ প্রশাসন ছোটো জগন্নাথ থেকেছে, ধর্ষণকারীদের বাঁচাতে প্রমাণ লোপাট করা হয়েছে। এখন সিবিআই যে তদন্ত করছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না, প্রমাণ লোপাট করা হয়েছে যথেষ্টভাবে। এই সমস্ত কিছুর মূলে তিনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন, যিনি মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই হচ্ছেন পুলিশ মন্ত্রী। আজকে আমরা তার পদত্যাগ দাবি করার জন্য জেলা শাসকের কাছে ডেপুটেশন দেব। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে পরেই কি বিচার পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী আড়াল করছেন। আমরা দেখেছি বর্ধমানের অভিজ্ঞে, আমরা দেখেছি আর একটা কি নাম আছে বিরূপাক্ষ বিশ্বাস, সুবীর সেন, এই সমস্ত মানুষ তারা কি করছিল সেদিন ওখানে? কেন এত দেরিতে পুরো জিনিসটা প্রকাশ করা হলো? কেন তার মাকে মিথ্যা কথা বলা হলো? কেন 3 বার চাদর চেঞ্জ হলো? কেন একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরকে ভাঙা হলো, এমার্জেন্সিকে? সমস্ত প্রমাণ লোপাট করার যে চেষ্টা করেছে, এবং প্রমাণ লোপাট করেছে, চেষ্টা নয় করেছে। যখন মুখ্যমন্ত্রী বলল যে রবিবারের মধ্যে যদি বিচার না হয় আমরা সিবিআই দেবো, মানে উনি 7 দিন চেয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য, কিন্তু যখন দেখলেন যে হাইকোর্ট সিবিআই দিয়ে দিয়েছে, রাতারাতি একটা বিরাট মব দিয়েছে, প্রমাণ লোপাট করলেন। এবং লজ্জার বিষয়, পুলিশ রক্ষা করার জায়গায় ওখানে যে পেশেন্ট আছে, পেশেন্টের চাদরের তলায় লুকিয়েছিল। এই পুলিশ প্রশাসন যারা আমরা আন্দোলন করলে তাদের উপর লাঠিচার্জ করে, আমরা আন্দোলন করলে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে, কেস দেয়, মিথ্যা কেস দেয়, কার অঙ্গুলি আলঙ্গে দেয়? তারা তো চাকরি বেতনভোগ কর্মচারী, কোনো দোষ নেই তাদের। সর্বস্ব দোষী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বসে বসে আজকে নবান্ন ঘেরাওয়ের দিন আমরা দেখেছি ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও হয়েছে, সমস্ত পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি পুরো নবান্নকে জুড়ে যে জেলখানা বানিয়েছিলেন চারিদিক থেকে, সেই জেলখানা কেন আরজি করকে রক্ষা করার জন্য হয়নি? কোথায় ছিলেন তিনি সেদিন? লজ্জা লাগে না? তিনি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে অসৎ কাজে ব্যবহার করছেন, তিনি পুলিশকে দিয়ে জোর করে সোশ্যাল মিডিয়াতে লেখাচ্ছেন। পুলিশও বিদ্রোহ করবে, অপেক্ষা করুন। আপনাদের এই মিছিলে প্রচুর পুলিশ নিজেও নেমেছেন পথে, তাহলে মুখ্যমন্ত্রী নাটক করছেন। বিড়াল যদি মাছকে পাহারা দিতে যায় কি হবে? সেফ ফিশ ট্রল হয়েছে। আপনাদের এই মিছিলকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কি বলবেন? আটকে যায়। পুলিশ তো মুখ্যমন্ত্রীর মিসইউজের
কাণ্ডারি। ঘটনা তদন্ত পুলিশ শান্তি রক্ষার থেকে মিসইউজ হয়। আমাদের যে আন্দোলন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আর সেই আন্দোলনে পুলিশের যেভাবে ঢাল তরোয়াল নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল, সেদিন আরজি করে পুলিশ দাঁড়ায়নি কেন? ঘটনা তদন্ত করছে সিবিআই, সমস্ত কিছু যখন এত প্রমাণ কার পরিষ্কার, হাতে? সমস্ত কিছু যখন এত পরিষ্কার, তাহলে সিবিআই পদক্ষেপ নিচ্ছে না পরিষ্কার কেন? নয়, পরিষ্কার নয়। আপনারা পরিষ্কার ভাবছেন, যারা পরিষ্কার ভাবছেন তারা ভালো করে রাত্রিবেলায় শুয়ে ভাবনা চিন্তা করুন যে একটা ফ্লোর কেন ভাঙা হয়েছে, কেন এতগুলো প্রমাণ লোপাট করা হয়েছে। অন্য কেউ হলে একজন যে কাউকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে বিচারটা শেষ করে দিত, কিন্তু সিবিআই আসল দোষীকে খুঁজবে, আর দোষীকে খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়েছে। প্রচুর দুর্নীতি বেরিয়েছে। এই সমস্ত দুর্নীতির তদন্ত হয়ে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ হবে, আমরা আশা রাখি। কাণ্ডকে নিয়ে মমতার পদত্যাগের দাবি